আরে এটা মনে না, কিন্তু কি ব্যাপার, ওর হাতে এতগুলো টাকার ফোন নিয়েও কি করছে? দেখে তো মনে হচ্ছে চুরি করে এনেছে। আমার টাকাগুলো কোথায় গেল? আর এতগুলো ফোন কত কষ্ট করে চুরি করলাম। কে চুরির উপর বাটপারি করলো? কি করি? আরে বাবা, এতগুলো ফোন! বাবা বাবা, আমার দেখে তো খুব ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে তোমার ফোনের দোকান আছে, তাই না? আমার তো মনটা খুব খুশি লাগছে যে আমার হবু জামাইয়ের ফোনের দোকান আছে। হ্যাঁ বাবা, ফোনের দোকান তো আছেই, আর তার পাশাপাশি তো আরো ব্যবসা বাণিজ্য আছেই, ওগুলোর কথা নাই বলি। যেমন দেখুন না, এই ফোনটার দাম তো 1 লক্ষ টাকা হবেই সর্বনিম্ন। এটা 50,000 আর এটা কত 20-25,000। আর টাকা পয়সার হিসাব আমি নিজেও গুনে শেষ করতে পারবো না, এত টাকা পয়সা। একদিক দিয়ে ভালোই করেছেন বাবা, আপনি আপনার মেয়ের বিয়ে আমার সঙ্গে দিতে চাচ্ছেন। একটা বিষয় খেয়াল করে দেখুন, আপনার মেয়ে যদি আমাকে বিয়ে করে না, আপনার মেয়েকে আমি পুরো রাজরানী করে রাখবো। ঠিক আছে বাবা, তোমার যেহেতু এত টাকা পয়সা, ধন সম্পত্তি, তারপরে আমার ফোনের দোকান, তাহলে এক কাজ করি বাবা, এই তোমাদের বিয়ের ব্যবস্থাটা আজকেই করে ফেলি। তারপরে তোমরা দুজন হানিমুনে চলে যাবে, আর সাথে আমাকেও নিয়ে যাবে। আর আমার না ওই মরুভূমিতে উঠে পিঠে চড়ে ঘুরতে খুবই ভালো লাগে, আমাকেও মরুভূমিতে নিয়ে যাবে। আজকে? হ্যাঁ, কিন্তু আজকে হ্যাঁ বাবা, ঠিক আছে, আপনি যখন বলছেন কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবা, তাহলে তোমরা হানিমুনে ওই সুইজারল্যান্ডের বরফের দেশে চলে যাবে, আর আমাকে ওই মরুভূমির উটের পিঠে করে ঘুরাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনি যখন আপনার এই বড়লোক জামাইকে একটা অনুরোধ করেছেন, আপনার এই বড়লোক জামাই ধরে নিন আপনার কথাটা রাখবে। এখন বলুন তো, এতগুলো ফোনের মধ্যে কোন ফোন আপনার পছন্দ হয়? ও বাবা, এই তো সব দামি দামি ফোন। তুমি যেটা খুশি হয়ে আমাকে গিফট করবে ওইটাই আমি নেব। ঠিক আছে বাবা, আমি বরঞ্চ আপনাকে আরে মা, তুই এখানে? বাবা, এটাই কি আপনার মেয়ে নাকি? হ্যাঁ। যাক, দেখতে মাশাআল্লাহ সুন্দর, তবে তবে মানে কি বাবা, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। না,